বাড়ি ঠিক দ্বিতীয় দিনটা আমার কেমন এন্ড কিভাবে কাটলো সেটি শেয়ার করবো। সো হাই এভরিওয়ান, দিস ইজ মি পারিন এন্ড ওয়েলকাম টু বরিশাল ব্লগ পার্ট নাম্বার 2। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে 3-4 ধরনের মাছ অলরেডি রান্নাঘরে এসে পড়ছে, যেটা আর কি আব্বু সকালবেলা হাট থেকে নিয়ে আসছে। এন্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাইলা মাছ, একটু 5 পিসারি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো এখানে চিংড়ি মাছ নিয়ে কি মেজো দাদা বসা যায়, সেইগুলো সব ক্লিন করবে, আই মিন কাটবে। বাড়ির পেছনের সাইডটাতেই ছিল হচ্ছে লাউ গাছ আর চিচিঙ্গা আদার্স এইসব গাছগুলো ছিল। তারপর ঠিক সেটার পাশেই ছিল একটা পুকুর এন্ড এইখানের ভিউটা এত সুন্দর ছিল, আই জাস্ট মিস দিস প্লেস রাইট নাও। এরপর এখান থেকে আমরা চলে যাই আমাদের বাড়ির সামনে সোয়া মিলে, অর্থাৎ যেখানে আর কি গাছ বা কাঠ জিনিসগুলো কাটা হয়, তো ওইখানে। এন্ড দ্যাট ওয়াজ সো ইন্টারেস্টিং। এরপরে আমি আবার বাড়িতে ব্যাক করি। বাড়ির সামনে মুরগির বাচ্চাগুলো এত কিউট ছিল, অনেক কিউট কিউট চিক্স। সো এরপর আমরা সব কাজিনরা যখন একসাথে গল্প করে হঠাৎ করে দেখি একজন মানে খুবই ক্ষুদ্র কর্মমুখী একজন মানুষ আসতেছে, যে খুবই ব্যস্ত কাজ নিয়ে। কিছুক্ষণের মধ্যে এখানে রান্না বান্না শুরু হয়ে যায়। এখানে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে, আরেক সাইডে অন্য কিছু রান্না করা হচ্ছে, যেটা কি আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। বাট গাইস ট্রাস্ট মি, রাইট নাও মিসিং দেম অল। আমি আমার সবাইকে খুব মিস করতেছি এন্ড এখানে আমরা যে টাইমগুলো স্পেন্ড করছি সেটা তো আরো বেশি। এরপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই একটা জায়গায় ঘুরতে যাবো। আমি এক্স্যাক্টলি জানি না প্লেসটার নামটা আমার মনে আসতেছে না, বাট আমরা সবাই মিলে বের হয়ে যাই এন্ড দ্য প্লেস ওয়াজ সামথিং লাইক বান্ডারিয়া কোথাও একটা। আই ওয়াজ ইন লাভ উইথ দ্য নেচার, বাইরের ভিউ এন্ড আমরা বলতে পৌঁছে গেছি। লুক এট দিস ভিউ, এটা দেখে কোনোভাবেই বোঝার হয় নাই যেটা বরিশালের মধ্যে বা কিছু, মানে আমার কাছে আর কি স্পেশালি লাগছে। এত সুন্দর একটা প্লেস দেখি আমরা যেতে হচ্ছে। এন্ড দিস ওয়ান এত সুন্দর, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এখন লিটারালি আমার বাড়িতে যেতে চড়তেছে, বি অনেস্ট। এদিকে আমরা সব কাজিনরা দেন দাদা চাচি সবাই মিলে আমরা গিয়েছিলাম। আমাদের আস্তে আস্তে অলরেডি সন্ধ্যা ক্রস হয়ে যায়। এসে দেখি যে বাপি রাতের পিকনিক অ্যারেঞ্জমেন্ট করতেছে, যেটা ছিল চিকেন বিরিয়ানি এন্ড বাপি এখানে সব রান্না বান্নার কাজ নিয়ে নিছে, কারণ সেই আজকে মেইন হোস্ট, তাও আবার রান্না করার জন্য। এরপর এখানে আমাদের মামি চাচি ফুপি যারা ছিল সবাই কাজ করতেছে। এরপর আমি বৈঠকে মানে সামনের দিকে যাই, বৈঠকে বসার পর আমাকে চা আর মিষ্টি দেওয়া হয়। এন্ড দ্য মোস্ট ফেভারিট ওয়ান ইজ রসগোল্লা। ভাই তুমি বরিশালে গেলে যদি এই মিষ্টি ট্রাই না করো দেন প্লিজ বরিশালে যাওয়ার কোনো দরকারই নেই। এরপর আমরা চলে যাই সবাই রান্নাঘরে, অর্থাৎ বাড়ির পিছনের যে রান্নাঘরটা, এটাকে কি একটা জানি নামে বলা হয়, উর্সা ঘর সামথিং। সো কে কি বলে আই ডোন্ট নো, বাট আমাদের এখানে উর্সা ঘরই বলা হয়, যেটা আর কি আমি আমার বাপির কাছ থেকে শুনেছি। এরপরে সব কাজিনরা দেন ফুপি চাচি মামি যে ছিল সবাই মিলে আমরা একদম রাউন্ড হয়ে বসি এন্ড দেন আমাদের পারফরমেন্স শুরু হয় রূপাকে দিয়ে। সো চলো তোমাদেরকে দেখে। From the next part, because আমার কাছে মনে হচ্ছে সবার একটা প্রাইভেসি আছে, তো আমি সবার পারফরমেন্সগুলো চাইলেও অ্যাড করতে পারি না উইদাউট দেয়ার পারমিশন। এন্ড দেন হাঁটতে হাঁটতে ঠিক আমার পার্টনারের সাথে আমার মিট হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি ও আর কি একটু আমার সাথে মানে মনোমালিন্য হয়ে গিয়েছে, তার জন্য আর কি আমার সাথে কথা বলতে চাচ্ছিল না। এন্ড যেহেতু আর কি আমার একটু এদের প্রতি উইকনেস আছে, এদিকে ওর আম্মু ওর জন্য ওয়েট করতেছিল। এন্ড দেন দ্যাট ওয়াজ দ্য হোল ভিউ অফ দেয়ার প্লেস। অলরাইট, সো ফাইনালি এসে পড়ি আমার কোহিনুর দিদুর বাড়িতে, অর্থাৎ আমার বাপির ফুপির বাড়িতে। এন্ড এই প্লেসটা এত বেশি ইন্টারেস্টিং ভাই, এখানে গাছ এরপরে এমন কোনো কিছু নাই যেটা এখানে না পাওয়া যাবে, মানে ফ্রুটস এর A to Z সবকিছু, পুকুরে ভর্তি মাছ। বাট আনফর্চুনেটলি আমরা পুকুরে ওদিকে যেতে পারি নাই, বিকজ অফ অনেক মশা ছিল আর বৃষ্টির জন্য অনেক মানে কাদাও ছিল, তাই আর যাওয়াও হয়নি। বাট ট্রাস্ট মি, যাওয়ার পরেই হচ্ছে গাছে উঠে গেছে, মানে গাছে ওঠার পরে ডাব, তো এই যে দেখছোই তো কিভাবে নামানো হলো এখানে, তো ডাব। এরপরে আবার ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এখানে ছিল ড্যাং, গ্রামে আর কি অ্যাজ ইউজুয়াল যেটা দেওয়া হয়। এন্ড এদিকে আবার ডাব কাটাও হচ্ছে, মানে জিনিসটা কতটা ইন্টারেস্টিং। গ্রামের মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় ভাই, বি অনেস্ট। মানে যাওয়ার পরে যে
আত্মীয় আপ্যায়ন বা যেটাই বলা এক্সট্রিম লেভেলের সুন্দর, প্লাস যাওয়ার সাথে সাথে গাছে উঠে ডাব নামায় পরে এটা একদম সামনে সবাই মিলে কেটে বসে খাওয়া, মানে মজাই অন্য। পরেই ঠিক বললাম যে বাড়িতেই সব ফলের গাছ, তো বাড়ির পাশে এক্স্যাক্টলি বাসার সামনে আর কি ছিল হচ্ছে জাম্বুরা গাছ। তো এখানে জাম্বুরা গুলা এত সুন্দর লাগতেছিল গাছের মধ্যে। তো আমাদের যে ড্রাইভার আঙ্কেল সে হচ্ছে এখানে 3টা জাম্বুরা আর কি নেয়, পড়ে গেছে, যদিও আমি জানি যে জাম্বুর নিচে পড়লে আর কি এটা তিতা হয়ে যায়। উনি আনফরচুনেটলি একটা ধরে রেখে দিছে। ট্রাস্ট মি অর নট, বাট আমার ওইখানের ওয়েদারের সাথে আমার ফোনের এক্স্যাক্ট কি প্রবলেম, সিরিয়াসলি আই ডোন্ট নো হোয়াটস রং উইথ দ্যাট। বাট ওইখানে কেন জানি আমার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল, যার কারণে আমি আর কোনো ধরনের ক্লিপও নিতে পারি নাই। সো তাড়াতাড়ি বাড়িতে সেই ক্লিপটাই নিয়ে শাওয়ার নিয়ে লাঞ্চ করে আমরা ডেরি চলে যাই ভেকুটিয়াতে, যেহেতু আর কি আমাদের বোট রাইড করা। এন্ড দেন আমরা এখানে আসার পরে দেখি অলরেডি যেতে যেতেই বিকাল, মানে আসরের পর সন্ধ্যা হয়ে গেছে। এন্ড এইখানে যাওয়ার পরে গাড়ি থেকে নামার পর লিটারালি আমার মুড এত মানে ভালো লাগতেছে, এত সুন্দর একটা বাতাস। আমরা রোডে কতক্ষণ বসেছিলাম। And guys, trust me, life for the first time boat ride করছি and that was really so amazing. আমার এত ভালো লাগছে এই টাইমে। আর ফার্স্টে একটু ভয় লাগছিল, মানে আমি একটু নার্ভাস ছিলাম ফার্স্টের দিকে, বাট যখন আর কি স্টার্ট করে I was like, oh my god, এটা যদি দুপুরে বা বিকালের দিকে হতো তাহলে আরো ভালো লাগতো। বাট ওই দিনটা ছিল এক্স্যাক্টলি জ্যোৎস্নার একটা রাত ছিল, যেখানে চাঁদ দেখতে পারতেছো। এন্ড এই টাইমে আমরা এইখানে, দ্য ভিউ ওয়াজ ও মাই গড, টোটালি সিঙ্গাপুরের মতো একটা ভিউ। আমার লিটারালি এখন ভিডিও দেখে আবার মনে হচ্ছে যে আমি আবার যাই সবার সাথে একটা মেমোরি ক্রিয়েট করি। দেন আমরা আমাদের বোট রাইড শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমরা গাড়ির মধ্যে কি করতেছিলাম সেটা একটু কাইন্ডলি তোমাদের শোনাই যে আমরা কি করতেছিলাম এক্স্যাক্টলি। এন্ড ফাইনালি আমরা আমাদের মজা দুষ্টামি শেষ করে রাতে বাড়িতে ব্যাক করে ফেলি এন্ড এসে ডিনারটা করে ঘুমায় যাই। পরের দিন থেকে আমরা দুপুর 12টার দিকে বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে, রিটার্নিং হোম টুডে। খুবই খারাপ লাগতেছিল একদিক থেকে, আমার মুডের জন্য আমি এখানে সকালে নাস্তাও করতে পারি নাই। আমি গাড়িতে আর কি এইটা ট্রাই করি, তাও আমার কাছে অ্যাভারেজ লাগছে। যাওয়ার টাইমে আমার এত বোরিং লাগতেছিল, আমি এন্ড বাপি টোটালি অফ ছিলাম, কারণ আমাদের দুজনের একজনেরও মুড ভালো ছিল না যখন আর কি বাড়ি থেকে ব্যাক করি। সবাই যখন আর কি আমাদেরকে বিদায়টা দেয়, ওই টাইমটা আসলে খুবই খারাপ লাগতেছিল যে আরো কিছুদিন থেকে গেলে ভালো লাগতো। যাই হোক, বাট কিছু করার নাই, ইনশাল্লাহ নেক্সট টাইমে যাবো একটা প্রপার টাইম নিয়ে। এন্ড দেন আমরা যেহেতু পিরোজপুর হয়ে যাব, তো পিরোজপুরের ওদিকে ওয়েদারটা ছিল একদম এরকম অন্ধকার, আর অন্ধকার বৃষ্টিও ছিল। এরপর আমরা যেখান থেকে আর কি যাওয়ার দিন মিষ্টি নিয়ে যাই বাড়ি, তো ওইখান থেকে আমরা আবার সেম মিষ্টি গুলো বাসার জন্য নেই আর কি, মানে ঢাকার জন্য। দেন আমরা আবার যাত্রা শুরু করি। দেখতেই পারতেছো যেখানে কি পরিমাণের বৃষ্টি, মানে এই বৃষ্টি আবার সামনে গেলে আবার রোদ মিলাইছিল। তো এই টাইমটাতে আমরা গোপালগঞ্জের দিকে ছিলাম, এন্ড গোপালগঞ্জের এখান থেকে আর কি আমরা ডাব কিনে নিচ্ছিলাম। এখানে ডাবগুলো প্রচুর ফ্রেশ। তো আমাদের যে আঙ্কেল সে কিছু ডাব নিচ্ছিল এখান থেকে, বাপিও বাইরে ছিল। এরপর আমরা ডাব কেনা শেষ করে ডিরেক্ট চলে যাই এখন সাম্পানের উদ্দেশ্যে, অর্থাৎ যার জন্য মেইনলি গোপালগঞ্জ হয়ে আসা সেটার জন্যই আমরা সাম্পানে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি এখানে একটা স্যান্ডউইচ অ্যান্ড রসমালাই আর একটা ড্রিঙ্ক নিই, কারণ আমি যেটার জন্য মেইনলি এখানে খাবো ওই টাইমে ছিলই না, এটা ছিল একদমই ডিসঅ্যাপয়েন্টেড। এরপর আর কি এখন আমরা ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ এখন ডিরেক্ট বাসায় দেখা হবে। বাট guys, that's all from my Barishal vlog part 2, even it was the last one. Actually I couldn't take any clip while coming back to Dhaka because I was feeling a little bit all sick. Even our phone off way, so it was the main reason. But still I don't want to say goodbye at this time or in this vlog without saying goodbye to you all. And of course for me it was such a memorable trip. And lastly, thank you so much for watching till the end, and if you enjoyed the vlog, don't forget to like, comment and subscribe for more. This is me Parley signing out from this video. See you in the next one.